আসনে চলছে ভোট গ্রহণ। ভোট দিলেন বিধায়িকা কল্যাণী সাহা রায়। কল্যাণী রায়ের সঙ্গে বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে দেখলেন বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মন। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের ভারতীয় জনতা পার্টি মনোনীত ত্রিপুরামথা ও আইপিএফটি সমর্থিত ক্যান্ডিডেট আজকে তেলিয়ামুড়ায় এসছেন। তিনি প্রত্যেকটা পোলিং স্টেশনে যাবেন এবং কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্র এবং কল্যাণপুর বিধানসভা কেন্দ্র অর্থাৎ তেলিয়ামুড়া মহকুমার 3টি লোকসভা কেন্দ্রেই তিনি আজকে ভিজিট করবেন। के हर पोलिंग बूथ में जो विजिट करनी बड़े शांति से लोग अपना वोट कास्ट कर रहे हैं। वेरी वेल ऑर्गेनाइज्ड एंड बस आप लोग सबका आशीर्वाद बना रहे। ভোট দিলেন বিধানসভার অধ্যক্ষ তথা ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন। ভোট দিয়ে ইন্ডিয়া জোটকে সার্ফ এক্সেল দিয়ে ফের একবার ধুয়ে দিলেন তিনি। সাংবাদিক ভাই বন্ধুরা, আপনারা সব জায়গায় ঘুরছেন, দেখেছেন যে 100% শান্তিপূর্ণ ভোট চলছে। আসলে সিপিএম আগে যে স্টাইলে খেলতো ওনাদের স্টাইলেই কিন্তু আমরা শিখেছি, তো শিখে ওনারা যে স্টাইলে খেলতো সেই স্টাইলে খেলা চলছে, কোনো অসুবিধা নাই। আসলে রাজনীতি করতে করতে ওদের মানে বিমৃত হয়ে গিয়েছে বলে খালি কমপ্লেন। অ্যাটলিস্ট মোর দেন 400 কমপ্লেন দে সাবমিটেড এগেনস্ট বিজেপি ওয়ার্কার্স। সস্ত্রীক ভোট দিলেন মন্ত্রী সুধাংশু দাস। ভোট দিয়ে ব্যক্ত করলেন নিজের অভিমত। লোকসভা নির্বাচন, এই নির্বাচনে ঠিক হবে আগামী দিন দেশ কার মাধ্যমে পরিচালিত হবে। আমাদের বিশ্বাস, আমরা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছি, দেশের মানুষ সবাই প্রয়োগ করছেন। আজকে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে আমাদের ভোটাররা উৎসবের মেজাজে ভোট দিচ্ছেন, শান্তি সম্প্রীতির মধ্যে দিয়ে ভোটদান প্রক্রিয়া চলছে। আমাদের বিশ্বাস, আগামী দিন বিকশিত ভারত গড়ার স্বপ্নকে বাস্তবায়িত করতে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আগামী দিন আবারও তৃতীয়বার মোদীজি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। আশারামবাড়ি বিধানসভা কেন্দ্রের 37 নম্বর বুথে তুলাশিখর স্কুলে ভোট দিলেন রাজ্যের বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। ভোট দানের পর মতামত ব্যক্ত করলেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। পার্সেন্টেজ অফ ভোট এটা অনেক বেশি মাত্রায় যাবে বলে আমি মনে করছি। বিধানসভার চাইতেও মানুষ আরও স্বতঃস্ফূর্তভাবে উৎসাহী হয়ে ভোট দিতে আসছে। 53 কৈলাসহর বিধানসভার 46 নম্বর পুলিং স্টেশনের রাধা কিশোর ইনস্টিটিউশনে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন প্রাক্তন মন্ত্রী তথা সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য তপন চক্রবর্তী। ভোট দিয়ে ব্যক্ত করলেন নিজের অভিমত। আমিও একজন ভোটার হিসাবে সেই অধিকার প্রয়োগ করলাম, যাতে দেশের সংবিধান, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষ এই যে ঐতিহ্যগুলো বজায় থাকে। কৈলাসহর নূরপুর এসবি স্কুলে ভোট দিলেন রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মবস্বর আলী। সাধারণ মানুষের সঙ্গেই লাইন দিয়ে ভোটাধিকার প্রয়োগ করলেন তিনি। অষ্টাদশ লোকসভা নির্বাচন, সেই নির্বাচন নিজের মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করলাম। দেশ গঠনের স্বার্থে, দেশের অর্থনৈতিক সমৃদ্ধি প্রবৃদ্ধির স্বার্থে, জনকল্যাণমূলক যে কাজগুলো চলছে তার আরও যাতে দ্রুত অগ্রগতি হয় তার স্বার্থে আজকে এখানে মতদান করেছি। এবং আমি আশা করব এবার নরেন্দ্র মোদীর নেতৃত্বে তৃতীয়বারের মতো ভারতীয় জনতা পার্টির সরকার দেশের মধ্যে তৈরি হবে। তার জন্য দেশের মানুষ, রাজ্যের মানুষ, আমার কৈলাসহরের মানুষ, আমার এই এলাকার মানুষও প্রস্তুতি নিচ্ছেন। মানুষ উন্নয়নের স্বার্থে পরিকাঠামোগত উন্নয়ন, জনকল্যাণমূলক কাজ এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি সব কিছুর নিরিখে দেশের কৃষ্টি সংস্কৃতি বিকাশের জন্য, উন্নততর ভারতবর্ষ তৈরির জন্য মানুষ এবার ভোট দিচ্ছেন। আমাদের এখানকার প্রার্থী লক্ষাধিক ভোটের ব্যবধানে সেখান থেকে জয়ী হবেন, সেবারে আমরা আশাবাদী। প্রথমবারের মতো লোকসভা নির্বাচনে ভোট দিলেন ব্রু রিয়াং শরণার্থীরা। ধলাই জেলার আমবাসা সাব ডিভিশন এলাকায় ব্রু রিয়াং শরণার্থীর ক্যাম্পে হলো তাদের ভোটদান। এই প্রথমবারের মতো লোকসভা নির্বাচনে ভোট দিলেন ব্রু রিয়াং শরণার্থীরা।